সুনামগঞ্জ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ, এই তিনটে অন্যগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তিনটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। হাওরের বুক দিয়ে যে রাস্তা দিয়ে হাওরের যে সর্বনাশ করা হয়েছে, যেগুলো হয়েছে সেগুলোকে দরকার হলে রাস্তা কাটতে হবে। হাওরের বুক দিয়ে যে রাস্তা দিয়ে হাওরের যে সর্বনাশ করা হয়েছে, হাওরের একটা লিজ বাণিজ্য হয়, লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয়, এবং সাধারণ মানুষ, যেটা গভর্নর মহারাজ বলেছেন, যারা ভূমিহীন সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, জেলে, তারা ক্ষতিগ্রস্ত হয়, তাদের জীবন ক্ষতি, তাদের কথা কেউ মনে রাখে না। এদের ব্যাপারে কি করা হচ্ছে সেটা আমরা জানতে চাই। অনেকগুলো অধিদপ্তর আছে, হাওর উন্নয়ন বোর্ড আছে, কোটি কোটি টাকা খরচ করা হয়, শত শত কোটি কোটি টাকা খরচ করা হয়, কোথায় যায় ঠিক আছে না। কন্ট্রাক্টরি ব্যবস্থা, ঠিকাদারি ব্যবস্থা বাতিল করার ব্যবস্থা হয়েছে, তারপরে পিআইসি এসছে, কিন্তু সেই দুর্নীতি রয়েই গেছে, দলবাজি রয়ে গেছে, এবং কিছু প্রভাবশালী লোকের যে প্রভাব, সেই প্রভাবের জায়গায় কোনো পরিবর্তন হয়। প্রাকৃতিক জলবায়ু বলেন আর প্রাকৃতিক দুর্যোগের যে নিয়ম কানুন, সেগুলো আগের মতো নয়। লেবার মাইগ্রেশন হয়, কেন হয়? ঢাকা শহরে আমাদের অসংখ্য রিক্সা, এই নিয়ম কানুনের বালাই নেই। কোথেকে আসে? গ্রাম থেকে আসে। কেন আসে? জীবিকার সন্ধানে। তাদের কোনো অপরাধ নাই, এরা তো গ্রামেই ছিল। এবং যে হাওরে, বিশেষ করে আমি পত্রিকা থেকে যেটা বুঝলাম, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ, এই তিনটে অন্যগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তিনটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। তাহলে অন্যান্য জেলা, আশপাশের জেলা থেকে গ্রামে যে লেবার নাই, কাজ করার শ্রম দেওয়ার মানুষ নাই, তা তো না। তাদের নিয়ে আসার ব্যবস্থা প্রশাসন করতে পারতো না? এটা কি প্রশাসনের দায়িত্ব না? স্বাধীন দেশের প্রশাসন ঠিক আদেশ নিতে জারি করবে, কেন অন্য জায়গা থেকে লেবার নিয়ে আসলো না? এবং যারা হাওর অঞ্চলে আছেন তারা আমার চেয়ে বেশি জানেন, অন্যরাও জানেন যে ওইখানে যে ধান কাটতে যখন ধান ডুবে যায়, নৌকা লাগে, মাথায় করে আনা যায় না, অনেক মানুষ লাগে। সেই নৌকার সাপোর্টটা, এই ফসল কাটার সময় এই যে কৃষকরা অনেকে এটা বলবেন যে লেবারের দাম বেড়ে গেছে, যে লেবারের দাম ছিল 500 টাকা, সেটা 1500 টাকা হয়ে গেছে। আমি তার মধ্যে দৌড় দেখি না, কোনো অন্যায় নাই। আমরা যখন জিনিস কিনতে যাই, যখন যে জিনিসের সাপ্লাই কম থাকে, সেগুলোর দাম বেড়ে যায়। লেবারেরও সাপ্লাই কম থাকলে দাম বাড়বে, তাদের তো কোনো অপরাধ নাই। ওই 1500 টাকা দিয়েই লেবারকে খাটাতে হবে, এই বাড়তি টাকা কে দেবে? একজন দরিদ্র কৃষকের দেওয়ার সামর্থ্য নাই, সে কারণেও অনেকের ফসল নষ্ট হয়েছে। সে লেবার নিতে পারে না 1500 টাকা।